মাঝখানে দেখা যাচ্ছে সিলার কিভাবে কাজ করে। দুটো লাইন দেখতেছেন, এটা কিন্তু উপর থেকে আসছে। হ্যাঁ, একটা হচ্ছে সাপ্লাই, একটা রিটার্ন। এখন সাপ্লাই রিটার্ন বুঝবেন কিভাবে আপনি? তাহলে এই যে আপনি যে পাইপটা আছে সেটাকে আমি একটা ক্লিয়ার করে দেখাই। এখানে দুইটা তীর চিহ্ন দেওয়া আছে, যেটাতে পানি যাচ্ছে, ঠিক আছে? এফসিউ থেকে এফসিউর ভিতরে পানি ঢুকতেছে, সেটা হচ্ছে সাপ্লাই, আর যেটা বের হচ্ছে সেটা রিটার্ন। তাহলে সেটা বুঝবেন কিভাবে? একটু সামনে নিয়ে আসি। ধরেন আমি আপনাদেরকে একটু এদিকে নিয়ে আসি, তাহলে ক্লিয়ার বুঝতে পারবেন। একটু ক্লিয়ার করার জন্য দেখেন আপনার কিছু ব্যাপারে এদিক দিয়ে যে পাইপটা আসছে, এই পাইপটা আসার পরে এদিক দিয়ে আসে, এখান থেকে একটা ব্রাঞ্চ বের হয়েছে। বের হওয়ার পর এইটা উপর দিয়ে এই যে দিক দিয়ে এসে এখানে গেছে। তো এখানে হচ্ছে একটা ডাক্ট, এফ এ ডাক্ট, ফ্রেশ এয়ার ডাক্ট। এটা হচ্ছে ফ্রেশ এয়ার ডাক্ট। দেখি আপনাকে ফ্রেশ এয়ার। আর এটা হচ্ছে অ্যাডজাস্ট ডাক্ট, মানে এটা যদি দেখে আমি আপনাদেরকে, তাহলে দেখতে জিনিসটা এমন বিভিন্ন গরম হাওয়া এদিকে বের হয়ে যায় বাইরে, ঠিক আছে? তাহলে আমি একটু ভিতরে যাই, আপনাদের জন্য কষ্ট করে ভিডিও করি যাতে মানুষের উপকারটা বুঝতে পারে। একটা মুখ, ঠিক আছে, সেটা হচ্ছে ড্যাম্পার। আর এটা হচ্ছে MSFD, মোটরাইজ স্মোক ফায়ার ড্যাম্পার। ছোট যে কালো গোটা দেখতেছেন ওইটাকে বলে, ঠিক আছে? আচ্ছা, এখানে দেখুন, এটা হচ্ছে হিউমিডিটি। এটা হিউমিডিটি আমি একটা ভিডিও করবো, ঠিক আছে? এটা কাজ কি? এখান থেকে দেখুন প্রত্যেকটা মধ্যে দেখুন এখানে মিটার গ্যাস লাগানো আছে, এখানে টেম্পারেচার চেক করার জন্য অনেক কিছুই আছে, ঠিক আছে? তো এখানে মূলত এই যে দুইটা পাইপ আসছে, দুইটা পাইপের মধ্যে একটা নিচে দিয়ে গেছে, একটা উপরে গেছে। নিচে দিয়ে যে পাইপটা গেছে সেটা হচ্ছে সাপ্লাই, আর উপরে যে পাইপটা গেছে সেটা হচ্ছে রিটার্ন। দুইটা পাইপকে আবার একসাথে কানেকশন করে দেওয়া হয়েছে এই কারণে, তখন যদি এটা কোনো নষ্ট হয়ে যায়, কোনো সমস্যা হয়ে যায়, যাতে পানিটা গতি যাতে ঠিক থাকে সেজন্য এই দুইটা পাইপের কানেকশন একসাথে করা হয়েছে। এখানে আমি আপনাদের একটা জিনিস ক্লিয়ার করি, সেটা হচ্ছে FAHU কিভাবে কাজ করে সেটা জানা দরকার সবার। এটা একটু বাইরের ডাক্ট, এটা খেয়াল করুন। আর হচ্ছে খোলা, এই খোলা থাকার মানে এখানে কোনো লাইট লাগাইবো না কেন, বুঝতে পারেন না কেন লাগাইবো না এটা? এখানে হচ্ছে এই যে আমরা যে এরিয়াটা দেখছি সেটা হচ্ছে খোলা, ঠিক আছে? যেমন ঝামেলা নাই যে খালি খালি চারিদিক থেকে বাতাস আসতে পারে, সমস্যা নেই। এখন কথা হচ্ছে যে এই যে বাতাসটা যাবে এটার ভিতরে সেটা হচ্ছে ফ্রেশ এয়ার, বাইরে যে হাওয়াটা আছে সেটা হচ্ছে ফ্রেশ এয়ার যাবে। তারপর এটা বিভিন্ন ফিল্টারের মাধ্যমে ফিল্টারিং হয়ে এটা যাবে কোথায়? কুলিং সেন্টারে, ঠিক আছে? কুলিং সেন্টারে যাওয়ার পরে এই যে দেখুন ঠান্ডা বাতাসটা, বাইরের বাতাসটা তো গরম না, ঠান্ডা থাকে মোটামুটি। এই বাতাসটা এই যে ইউরো চিহ্ন দিয়ে রাখছে গ্রিন কালার, বাতাসটা এখানে আসার পরে এই জায়গাটাতে মধ্যে একটা কুলিং কয়েল আছে, ওখানে এটা কি করবে? ভালো যে ঠান্ডা বাতাসটা আছে, ফ্রেশ এয়ার যে একটা আছে, সেটা কি করবে? ঠান্ডাটাকে ক্যাপচার করবে, করার পরে এই ক্যাপচার করে এই দিক দিয়ে নিয়ে আসা, এই দিক দিয়ে একদম নিচে দিয়ে একদম একদম লাস্ট মাথা পানি দিবে, বুঝতে পারছি? একদম লাস্ট মাথা মধ্যে উঠে ওই যে ডাক্তার দেখতেছে, এই যে ডাক্তারটা এইটাতে পাঠাবে, ঠিক আছে? এখন এইটা দিয়ে করে হাওয়াটা চলে যাবে রুমের মধ্যে। রুম থেকে যে গরম হাওয়াটা আছে, রুমের যে রিটার্ন যেটা থাকে, একটা সাপ্লাই একটা রিটার্ন থাকে, এটা সবাই আমরা জানি। যে রিটার্ন যে হাওয়াটা থাকে সেটা কি করবে? এই যে ডাক্টের মাধ্যমে এটা এই FAHU-তে আইসা প্রবেশ করবে। তো রুমের ভিতরে তো যেহেতু বাথরুম থাকে, অনেক ব্যাটসম্যান থাকে বা অনেকদিন রুম বন্ধ থেকে গন্ধ হয়ে যায়, সেই গন্ধটা কি করবে? এই যে FAHU এটা কি করবে? ব্যাড স্মেলটাকে আলাদা করে নেবে, নিয়ে ঠান্ডা থেকে ব্যাড স্মেলটা আলাদা করবে, করার পরে এই ব্যাড স্মেলটাকে এই দিক দিয়ে বের করে দেবে বাইরে, ঠিক আছে? একটা লাল চিহ্ন দেওয়া আছে, সেটা হচ্ছে এভাবে ক্রস করা, মানে এইভাবে এদিক দিয়ে আসা হাওয়াটা এদিক দিয়ে বের করে দিবে।
তাহলে হাওয়ার যে ব্যাড স্মেলটা বের করবে, তাহলে তো ঠান্ডাটা রয়ে গেল নাকি? এবার ঠান্ডাটা কি করবে, উপর থেকে যে ঠান্ডাটা আছে এটাকে কেউ এদিক দিয়ে নিয়ে এটা গ্রিন করবে, শুনি অর্থাৎ ঠান্ডা করবো, ঠিক আছে? এটা হাওয়াটাকে আবার এদিক দিয়ে নিয়ে এসে আবার রুমে পাঠিয়ে দেবে। তাহলে কি বুঝলাম, রুমের যে ঠান্ডা হাওয়া সেটা রুমে অবশ্যই যাবে, কিন্তু মাঝখান থেকে যে ব্যাড স্মেলটা আছে, যে গন্ধটা আছে, সেটা সে এই দিক দিয়ে বের করে দেবে। বুঝতে পারছি? এটা হচ্ছে FAHU কাজ, ঠিক আছে? এখন প্রশ্ন আসতে পারে যে ভাই তাহলে কি রুমের বাতাসটা কি সেটা আবার রুমে প্রবেশ করবে? হ্যাঁ, রুমের বাতাসটা রুমে প্রবেশ করবে, তবে সেটা একদম ফ্রেশ হয়ে, ঠিক আছে? আর যেহেতু বাইরে থেকে আমরা ফ্রেশ এয়ারটা নিতেছে, হ্যাঁ, ওই এটা প্রতিনিয়ত সার্কুলেশন করতেছে, করে এইভাবে আপনাকে যে একটা সুন্দর ঠান্ডা শীতল একটা আরামদায়ক একটা হাওয়া আপনাদেরকে দেয়। আর সেইটার কাজ হচ্ছে এইটা। এখন প্রশ্ন হচ্ছে যে ভাই, যে বাতাসটা যে ঠান্ডা করে সেটা কিভাবে করে, সেটাকে আসলে সেটা বুঝতে গেলে তাহলে আমাকে চিলার দিকে যেতে হয়। তাহলে আমি একটু চিলার দিকে আপনাদেরকে শর্টকাট বুঝিয়ে দিচ্ছি। এই যে দুটো পাইপ দেখতেছেন সেটা হচ্ছে চিলার পাইপ, যে বলে চিল ওয়াটার সাপ্লাই অ্যান্ড রিটার্ন, ঠিক আছে? যেখানে দুইটা পাইপ, চিল ওয়াটার পাইপ, একটা পাইপ হচ্ছে নিচে যে পাইপটা আছে সেটা হচ্ছে সাপ্লাই, আর উপর পাইপটা হচ্ছে রিটার্ন, এই যে উপর পাইপটা। এখন সাপ্লাইটা দিয়ে কি হয়, সাপ্লাইটা দিয়ে উপর থেকে, উপরে একদম আমাদের টপ ফ্লোরে আছে, সেটা হচ্ছে যে চিল ওয়াটার, যেটা আর কি, একটা হচ্ছে চিল ওয়াটার, একটা হচ্ছে এয়ার চিল। হ্যাঁ, চিল ওয়াটার মতো দুইভাবে কাজ করে, একটা হচ্ছে বাতাসের মাধ্যমে, একটা হচ্ছে পানির মাধ্যমে, ঠিক আছে? আর এটা উপরে আমার অন্য ভিডিও আছে, ওগুলো দেখে বুঝতে পারবেন যে উপরে যেটা কীভাবে কাজ করে। ওখান থেকে কী করে পানিটা ঠান্ডা করে এই যে নিচে পাইপটা আছে এই পাইপটা দিয়ে পাঠিয়ে দেয় এই যে FHU ভিতরে, বা AHU বলেন বা FCU বলেন, এগুলোর ভিতরে প্রবেশ করে হয় পানিটা। তাহলে ওইটা কি করে, এখানে আবার এখানে কয়েল আছে, ঠিক আছে? কুলিং কয়েলের মাধ্যমে একদিক দিয়ে ইন হওয়ার পরে যে ঠান্ডাটাকে ক্যাপচার করার পরে পানিটার সার্কুলেশনের কারণে পানিটা একটু গরম হয়ে যায়। ওই পানিটা কি করে আবার রিটার্ন দিয়ে একদম বের করবে। এই পানিটা কি করে আবার চলে যায় আপনার উপরে, উপরে যাওয়ার জন্য এখানে আবার দুটো মোটর আছে, একটা হচ্ছে প্রাইমারি পাম্প, একটা হচ্ছে সেকেন্ডারি পাম্প। হ্যাঁ, এগুলো আমি আরেক সময় দেখাবো, আগের ভিডিও আছে, ওগুলো দেখতে পারেন। তো এগুলো কি করে ওখানে যায়, যাওয়ার পরে এই পানিটা আবার উপরে যাওয়ার পরে যখন আবার বিভিন্ন প্রসেসিং এর মাধ্যমে আসে, কন্ডেন্সারের মাধ্যমে এটা চলে যায় ইভাপোরেটর, ইভাপোরেটর থেকে ঠান্ডা হয়ে আবার এই পানিটা নিচে চলে আসে। এবার প্রতিনিয়ত সার্কুলেশন করতে থাকে, ঠিক আছে? এটা হচ্ছে মূল প্রসেসিং, এটা ঠিক আছে? এভাবে চলতে থাকে। তারপরে আপনি কখন যে সুযোগ হয় এটা দিতে দেখতে পারবেন। আসলে আমি পুরোনোর জন্য জাস্ট রানিং আছে, যদি এটা খুলে এটা আমাকে টান দেবে ভিতর দিকে। তো সাবধান, যখন FCU বা AHU রানিং থাকবে তখন কেউ খোলার চেষ্টা করবেন। যদি খোলার চেষ্টা করেন তাহলে আপনাকে ভিতরে এটা টেনে নিবে, এটা হাওয়ার স্পিড এত বেশি। ভিতরে ফ্যান আছে, কুলিং কয়েল আছে, হিটিং কয়েল আছে, ব্লোয়ার আছে, ঠিক আছে? বিভিন্ন ধাপে ধাপে এটি আপনি করতে পারবেন, ঠিক আছে? তো আমি একসময় আমার একটা ভিডিওতে দেখাবো যে এটার ভিতরে কী কী থাকে। ধন্যবাদ সবাইকে। আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করবেন, সাপোর্ট করবেন। আমি চেষ্টা করবো আপনাদেরকে ভিডিও দেওয়ার জন্য, যাতে আপনারা শিখতে পারেন কিছু। আর একটা কথা আমি ভুলে গেছিলাম, সেটা হচ্ছে যে প্রত্যেকটা যে FHU বলেন আর AHU বলেন, প্রত্যেকটা নিচে ড্রেন পাইপ কানেকশন করতে হবে। এটার অর্থ হচ্ছে যে পানিটা যখন ওখানে সার্কুলেশন করে তো পানিটা একটু ঘামে, অর্থাৎ আপনার যে একটু ড্রাই হয়। তো ঘাম হওয়ার কারণে কি হয়, পানিটা ওখানে ড্রেনের মধ্যে জমে যেত। এই পানিটাকে বাইপাস করার জন্য এই যে এদিক দিয়ে রাখতে পারা হচ্ছে, ঠিক আছে? তো আশা করি বুঝতে পারছেন। তো ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। যদি ভিডিওটা বড় হয়ে থাকে তাহলে একটু দেখে দিন, ভালো করে বোঝার জন্য বারবার দেখার চেষ্টা করেন, তাহলে বুঝতে পারবেন, ভালো হবে, ঠিক আছে? আসসালামু আলাইকুম, রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।